অহংকার হয়েছিল। DJ Bapi, do Shaik number 4. অহংকারটা কি? অর্জুন বলছে আমার মতো যোদ্ধার কেউ নেই, অর্জুনের মতো যোদ্ধা ছিল না। এই বলে অর্জুন বলছে ভগবান কৃষ্ণ, আমি যেই আত্মীয় বর্গ সবাইকে আমি হত্যা করেছি, আমাকে একটু গঙ্গা স্নান করতে যেতে হবে। ভগবান মনে মনে হাসছে আর বলছে অর্জুন তুমি গঙ্গা স্নানে যাবে? হ্যাঁ, গঙ্গা স্নানে গেলে কি হবে? বলছে কেন, আমার যে পাপ হয়েছে, আমি যুদ্ধ করেছি তোমার কথা মতো, আমার আত্মীয় বর্গদের আমার ভাইদেরকে হত্যা করেছি, তাহলে আমার পাপ হয়নি? তো সে পাপকে ধৌত করতে গেলে তো গঙ্গায় যেতে হবে, গঙ্গায় গিয়ে স্নান করলে নাকি সব পাপ মুক্ত হয়ে যায়। হ্যাঁ গো মায়েরা, গঙ্গায় গেলে পাপ মুক্ত হয়? ভগবান মৃদু মৃদু হাসছে আর অর্জুনকে মনে মনে বলছে অর্জুন, যে সুরধ্বনি গঙ্গা, সুরধ্বনি গঙ্গা আমার এই চরণ থেকে যার সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে, যার চরণে তার সৃষ্টি হলো, তুমি আমাকে চিনতে পারো নাই, আমি যে তোমার রথের সারথি ছিলাম, আমি যে রথের সারথি ছিলাম। হে ভক্তমণ্ডলীরা, আজকে দেখুন অর্জুনের মতো লোক ছোট, যে কিনা ভগবান যার রথের সারথি, সেও চিনতে পারেনি ভগবানকে। সে বলছে আমার পাপ হয়েছে, আমি গঙ্গা স্নানে যাব, গঙ্গা স্নানে গেলে আমি শুনেছি সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, এবারে আপনাদের একটা কথা বলি মা, কুম্ভ মেলায় গিয়েছিলেন? যারা এখানে বসে আছেন কেউ গিয়েছেন কি কুম্ভ মেলায়? গিয়েছেন না? একজনকে দেখলাম হাত তুলেছে, গিয়েছে। আচ্ছা, 144 বছর পরে এই তিথিটা এসেছিল, সেই তিথিতে আসার পরে সবাই স্নান করতে গেছে। কেন? কুম্ভ মেলার জলে, ভালো করে মন দিয়ে শুনবেন মা, কুম্ভ মেলার জলে স্নান করলে নাকি সব পাপ তাপ ধুয়ে চলে যাবে। লক্ষ লক্ষ মানুষ চলে গেছে, খবরে দেখেছেন তো কত লোক পদপিষ্ট হয়ে মারা গেছে। আচ্ছা, একটা গল্প বলি ছোট করে। এখন একটা খরগোশ, এদের অবস্থাটা, আমাদের অবস্থাটা কি হচ্ছে দেখুন। একটা খরগোশ তাল গাছের তলায় বসে আছে, বসে বসে চিন্তা করছে। কার মুখে শুনেছে খরগোশটা? জঙ্গলের মধ্যে, বিরাট বড় জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে একটা তাল গাছ আছে, তাল গাছের গোড়ায় বসে বসে সে বলছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই বলে সে আপন মনে বলে যাচ্ছে। এখন হাতি তখন ওই পথ দিয়ে যাচ্ছে, যেতে যেতে খরগোশকে বলছে ভাই কি হয়েছে? বলে আরে ভাই, লোকে সবাই বলছে পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, তা আমার তো বাচ্চা কাচ্চা আছে বেশি, তা আমি কি করব সেই চিন্তা ভাবনা করছি। এখন হাতি শুনে বলছে তাই, তাহলে কি হবে? এরা দুজন বলা কওয়া করছে, বনের বাঘ বেরিয়ে এসে হুঙ্কার দিয়ে বলছে এই তোরা দুজন কি বলছিস? বলে আরে সবাই বলছে পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, কি করা যায় বলতো? এরা তিনজন আলোচনা করছে। বনের যে রাজা, বনের রাজা কে মা? ও মা হাই ভাঙছেন এখন থেকে? বনের রাজা কে বাবা? বনের রাজা কে? সিংহ। সে তখন রাজা বেরিয়ে হেলে দুলে আসতেছে, এসে বলছে তোরা সব কি আলোচনা করছিস এখানে বসে বসে? হ্যাঁ,
বলে আরে শোনো না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরা সেই তাই এই বলতে বলতে এখন কি হয়েছে, ওই যে তাল গাছের গোড়ায় বসেছিল ওরাই আলোচনা করছে। তাল গাছে একটা শুকনো ডাল ছিল, শুকনো ডালটা যেই পড়েছে না খুব জোরে আওয়াজ হয়েছে, আর ওই ছুটছে, বলে ওই পৃথিবী ধ্বংস হয়ে গেল, ওই ধ্বংস হতে হতে আসছে পৃথিবী। এখন মানে যেই এরা বাঘ সিংহ হাতি এরা সব ছুটছে, খরগোশ আগে আগে ছুটছে। এইবার শিয়াল বেরিয়ে বলছে আরে দাঁড়া 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 দাঁড়া। শিয়াল বলে কি হয়েছে, তোমরা সব লাইন দিয়ে ছুটছে? আরে বলার সময় নেই, পৃথিবী ধ্বংস, ওই পৃথিবী ধ্বংস। এ তখন বলি আরে এরা বনের রাজা সিংহ, সেও শুধু এই খরগোশের পিছন ধরেছে। এখন শিয়াল গিয়ে ওদের সামনে দাঁড়িয়েছে, সামনে দাঁড়িয়ে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা অত ছটফট করো না, একটু দাঁড়াও। বলে কি হয়েছে, হাঁপাচ্ছ কেন? বলে আরে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, আমার বাড়ির ধার থেকে ধ্বংস হচ্ছে। বলে তোমার বাড়ি? খরগোশ বলছে শোনো, আমি একটা তাল গাছের গোড়ায় বসবাস করতাম, আমরা এই কথা আলোচনা করছি, আমরা লোকমুখে শুনেছি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলতে না বলতে শুরু, আমরা ওই ছুট। বলে চল ভাই পালিয়ে চল। শিয়াল চলে না মোরা পালায়ে যাই, চলে না মোরা পালায়ে যাই, ওরে চলে না মোরা পালায়ে যাই, চল না মোরা পালায়ে যাই, আরে বিলম্ব করিস না রে, চল মোরা পালায়ে যাই, আরে বিলম্ব করিস না রে, চল না মোরা পালায়ে যাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, পালাবি তো দাঁড়া। শিয়াল তো মানে খরগোশ তো মোটে দাঁড়ায় না, কান খাড়া করে ছুটছে। শিয়াল তখন ওর হাত মেরে খরগোশের কান ধরেছে, যেই কান ধরেছে খরগোশ তার দৌড়তে পারছে না। বলে আমি যাব, তোরা জঙ্গল ছেড়ে পালাস না, চল তো দেখি কোথার থেকে ধ্বংস হচ্ছে আমি দেখব। খরগোশ তো মোটে যেতে চাইছে না, বলছে না না বাবা আমি যাব না। বলে আরে চল না আমি যাব। শিয়াল ওদেরকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছে। এইবার খরগোশ বলছে ওই দেখো, ওই আমার ঘর, ওইখান থেকে শুরু হয়েছে ধ্বংস। শিয়াল তো খুব চতুর, তাই না মা? শিয়াল চতুর না খুব? হ্যাঁ। এখন শিয়াল গিয়ে তাল গাছের আশেপাশে ঘুরছে, ঘুরতে ঘুরতে দেখে যে শুকনো একটা তাল গাছের ডাল যেই পড়েছে আওয়াজ হয়েছে, আর ওই মতো ওরা ছুট। এরা কারোর কথা শুনলো না, সব জঙ্গল থেকে ছুটে পালিয়ে যাচ্ছে। তা হ্যাঁ গো মা, কুম্ভ স্নান করলে, এটা তো শোনা কথা, শোনা কথা তো। কিসে শুনেছি আমরা? না ওখানে কুম্ভ মেলায় আপনারা যারা ওই একজন বাবু গিয়েছে, আমিও গিয়েছিলাম, কি হচ্ছে বলুন তো? আমরা তো পূর্ণ করতে গেছি, স্নান করলে পাপ ধুয়ে যাবে, আমাদের তা চিন্তা নেই। যারা কুম্ভ স্নান করে এসেছে আমাদের পাপ তাপ সব ধুয়ে গেছে। তা আমাদের দশাটা কি হয়েছে জানেন? এই খরগোশ যেমন শুনেছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যেই তাল গাছের পাতা পড়েছে আওয়াজ হয়েছে, ওই দুম করে যেই আওয়াজ হয়েছে সকলে ওর পিছন ধরে ছুট। ঠিক কুম্ভ মেলার দশাটা এরকম হয়েছে। কোটি কোটি মানুষ গেছে, কেন না স্নান করলেই আমরা পাপ থেকে মুক্ত হয়ে যাব, আমরা মুক্ত লাভ করিব। আগেকার দিনে না আমার বাবা বলতো, কি বলতো জানেন? তখন আমরা ছোট ছিলাম, বলছে মন ভালো না তীর্থ করে, আর মিছে কাজে ঘুরে মরে। যদি কারোর মন ভালো থাকে, বাবা মায়ের চরণে তার তীর্থ, এটাই তো তীর্থ। এখানে ওখানে কি হয়েছে? কদ্রু আর বিনতার ঝগড়া হয়েছিল। শুনুন কুম্ভ মেলার যে ব্যাপারটা, কদ্রু আর বিনতা দুটো সতীন, যারা এক ঘরে দুই সতীনে বাস করে, হিংসা তো হবেই।
আর একটু মায়েদের বেশি হিংসা আছে। এখন এরা কোনো মতে তো ঠিকঠাক করতে পারছে না। বড়টা খুব শান্ত সৌম্য, এখন ছোটটা খুব চালাক, ওই শিয়ালের মতো। এখন কদ্রুর সন্তান কারা? কদ্রুর গর্ভে জন্ম নিয়েছিল যত সর্পকুল আছে না, সব কদ্রুর গর্ভে। এখন এমতো সময় একটা ঘোড়া আসছে, ঘোড়াটা কিন্তু সাদা ঘোড়া। সেই ঘোড়াটা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছিল। বিনতাকে ডেকে কদ্রু বলছে, ওই দেখ তো ওই ঘোড়াটা আসছে। ওই ঘোড়াটা কিন্তু গায়ের রং সব সাদা, কিন্তু ওর লেজের রংটা কালো। বলে দিদি তোমার মাথা খারাপ হয়ে গেছে? যার গায়ের রং সাদা হয় তার লেজের রং কালো হয়? বলছে তুই আমার সঙ্গে বাজি ধর। বলে বাজি ধরবো? বলে হ্যাঁ। আমি তো বলছি আমার কথা বিশ্বাস হচ্ছে না যে ওর রং কালো, ওর মানে লেজের রংটা। বলে কি বাজি করবে? বলে যদি লেজের রং কালো হয় তাহলে তুই আমার দাসিত্ব মানে দাসী হয়ে থাকবি। বলে হ্যাঁ, যদি লেজের রং কালো হয় তাহলে আমি তোমার দাসী হয়ে থাকবো। আমি দাসী হয়ে। বলে তাই? বলে হ্যাঁ। আর যদি না লেজের রং কালো হয় দিদি, তুমি কি করবে? বলে আমি তো দাসী হয়ে যাব। এই বলে দুই জায়ে মানে যেই মানে এরা বেড় ধরেছে, কদ্রু তখন মনে মনে তার সর্পকুলকে ডাকলো। মনে মনে ডাকছে, জোর করে তার বলতে পারছে না। সর্পকুল বলতে কি? তার ছেলেরা। মা যদি ডাকে ছেলেদেরকে আসতেই হবে। ছেলেরা তখন যেই মায়ের কাছে এসেছে বলছে, ও মা কি করবো? বলে শোন, ওই ঘোড়াটা আসছে না, তোরা ওই ঘোড়াটার লেজে পাকিয়ে পাকিয়ে তোরা লেজটাকে পুরো কালো করে দিবি। বলে তাই হবে। এখন ওই সাপের লেজে পাক দিয়ে লেজটাকে পুরো কালো করে রেখেছে। এরা এখন দুই জায়ে গিয়ে দেখছে, বিনতা দেখছে সত্যি তো লেজটা কালো। কাছে গিয়ে দেখেনি যে সাপ জড়িয়ে আছে, দূরের থেকে দেখি। তাহলে কি হলো? দাসিত্ব হতে হবে। যা বলবে বর্দি ছোট মানে ছোটকে তাই করতে হবে। এইভাবে ছোটকে দিয়ে খাটায়। বিনতার ছেলে হচ্ছে গরুর। গরুর যখন একটু বড় হলো, মায়ের দুঃখ দেখে বড় মার কাছে গিয়ে বলছে, বড় মা, বড় মা গো, কি করলে আমার মায়ের দুঃখ মোচন হবে? দাসীর থেকে মুক্তি পাবে কি করলে? এর বহুদিনের আশা কার? কদ্রুর। স্বর্গের সুধা পাবো। সুধা যদি আনতে পারে একমাত্র গরুর পারবে। একমাত্র গরুল পারিবে। গরুরকে বলছে, তোমার মাকে আমি দাসীপনা থেকে মুক্তি দেব, তুমি যদি স্বর্গের সুধা এনে আমাকে দিতে পারো। গরুর তখন বলছে, বেশ তাই হবে মা, আমি স্বর্গের থেকে সুধা আনবই। সুধা এনে আমার মায়ের দাসিত্ব আমি মোচন করবই। দাসিত্ব মোচন করিব। গরুর সুধা এনেছিল, সুধা এনে 4 জায়গায় রেখেছিল। এই যে প্রয়াগরাজে যেটা হলো, এখানে ভাণ্ড রেখেছিল, কুম্ভ, যে মাটির কুম্ভটা এনেছিল সেই কুম্ভটা ওখানে রেখেছিল। তাহলে কুম্ভটা রেখেছিল বলে তার নাম হচ্ছে কি? প্রয়াগরাজ। প্রয়াগে কুম্ভ রেখেছিল। কি কুম্ভ? না সুধা। তা সুধা খেলে তো আমরা অমর হয়ে যাব। তাহলে এত হড়াহুড়ি করে ওখানে গিয়ে মৃত্যুকে বরণ করতে হলো কেন? অনেকে বলছে ওখানে গিয়ে যাদের মরণ হয়েছে তারা নাকি সব স্বর্গে চলে গেছে। আমার অপরাধ নেবেন না মা, এভাবে হয় না। ভক্তিহীন ভজন, লবণহীন রন্ধন। রন্ধন। আচ্ছা দেখবেন, আপনারা তো রান্না করেন, লবণ না দিয়ে রান্না করলে খাওয়া যায় কি গো মা? সেই তরকারিটা ভালো লাগে না। আর যারা ভজন করে, মানে কৃষ্ণ ভজন করে যারা,
সেই ভজনের সঙ্গে যদি ভক্তি মিশ্রিত না থাকে কিছুই হবে না, সব ভস্যে ঘিরালা হবে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমরা যতই মুখে বলি হবে না। কেন? মন যদি ঠিক থাকে পুকুরে স্নান করলে গঙ্গা স্নানের ফল পাবে। দুর্গা মহেশ্বরকে বলছে, শোনো, সবাই তো এত হুড়মুড় করে যাচ্ছে স্নান করতে, এরা সব নাকি পূর্ণ অর্জন করে চলে যাচ্ছে। আচ্ছা, আমি একটু পরীক্ষা করব তোমার ওই ভক্তদের। তা বলে কি পরীক্ষা করবে? বলছে, পরীক্ষা, তুমি একটা জীর্ণ শীর্ণ কুষ্ঠ রোগী হও, আর আমি মানে বৃদ্ধা সেজে ওই রাস্তার ধারে বসে থাকব, দেখি ওরা কি মন নিয়ে ওরা স্নান করে আসছে। এখন স্বামীকে নিয়ে বসে আছে, সবাই স্নান করে হুড়মুড় করে চলে যাচ্ছে। দুর্গা তখন ওই বৃদ্ধা ব্রাহ্মণীর রূপ ধরে বলছে, ও বাবা, ও মা, তোমরা আমার এই স্বামীটাকে নিয়ে একটু স্নান করিয়ে দাও না, দেখো না এর কুষ্ঠ ব্যাধি হয়েছে, স্নান করলে নাকি কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে যাবে, সব পাপ মুক্ত হয়ে যাবে, তোমরা একটুখানি দাও না স্নান করিয়ে। আচ্ছা ও মা, একটা ভালো মানুষের গায়ে হাত দেয় সবাই, যার গা দিয়ে মানে পুঁজ রক্ত খসে খসে পড়ছে তার গায়ে কেউ হাত দেবে? কেউ আর হাত দেয়নি, কেউ ছোঁয়নি তাকে। সবাই চলে যাচ্ছে। একটা ডাকাত প্রতিদিন ডাকাতি করত, সে হঠাৎ তার মন চেয়েছে সবাই যাচ্ছে গঙ্গা স্নানে, গঙ্গা স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়, তা আমি আর পাপ তাপ করবো না, আমি যা পাপ করেছি আমি ওই গঙ্গা স্নানে গিয়ে সমস্ত পাপ আমি মুক্ত হয়ে যাব। এক মনে গিয়ে ওই ডাকাতটা যেই স্নান করে আসছে, দুর্গা মা আমার বলছে, বাবা, আমার স্বামীটাকে একটু করে স্নান করিয়ে দাও না, দেখছো না কোন পাপে যে এর কি হয়েছে আমি জানি না, তুমি একটু স্নান করিয়ে দাও, দিলে আমার মনে হয় এর পাপ মুক্ত হয়ে যাবে। বলছে, তাই? বলে, আচ্ছা 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 ঠিক আছে মা, আমি আপনার স্বামীকে স্নান করিয়ে দেবো। বলছে, শোনো, তবে একটা শর্ত আছে। বলে, কি? আমার স্বামীর গায়ে হাত দেওয়ার আগে শর্তটা শুনে নাও। বলে, কি শর্ত? বলছে, তোমার মনের মধ্যে যদি পাপ থাকে তাহলে আমার স্বামীর গায়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু মৃত্যু হয়ে যাবে। বলছে, মা, আমি অনেক পাপ করেছি, অনেক বাড়িতে ডাকাতি করেছি, তার মানে আমার পাপ হয়েছে অনেক, আমি তো পাপ মুক্ত করতে গিয়েছিলাম, সবাই যাচ্ছে গঙ্গা স্নান করলে নাকি পাপ মুক্ত হয়ে যায়, তা আমি আজকের যা পাপ ছিল সব মুক্ত হয়ে এসেছে, আমার কাছে আর পাপ টাপ কিছু নেই। বলেই হাত দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে গঙ্গা স্নান করিয়ে ডাঙায় যেই তুলে দিয়েছে না, আর দেখিতে পেল না, আরে দেখিতে পেল না, দেখিতে পেল না, আরে দেখিতে পেল না, কোথায় চলে গেছে 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 দেখিতে পেল না। তাহলে কি হয়েছে? দুর্গা তখন মহেশ্বরকে বলছে, ওটাই হচ্ছে আসল মানুষ, ও এক মনে স্নান করতে গিয়েছিল, তাই ও পাপ থেকে সব মুক্ত হয়ে গেছে। তা আমাদের মনকে আগে ঠিক করতে হবে। তাই গৌর সোনা বললেন, গৌর সোনাকে পেতে গেলে কি করতে হয়? বলে, সোনাতে পাওয়া যায়, আরে সোনাতে পাওয়া যায়, আমাদের এই গৌর সোনা সোনাতে পাওয়া যায়, আমাদের ওই গৌর সোনা সোনাতে
আমাদের এই গৌর সোনা, অগয় আমাদের ওই গৌর সোনা সোনাতে পাওয়া যায়। তবে কোন সোনা? দীক্ষা স্বরূপ যে সোনা কানে পরা হয়। গুরুদেবের কাছে গেলে কি করে? গুরুদেব মন্ত্র দেয়। কি মন্ত্র? না দীক্ষা। শিষ্যের কর্ণজনী গুরুদেবের জিহ্বালিঙ্গ সমমৈথুনে কৃপা দৃষ্টি ভাবে, কৃপা দৃষ্টি ভাবে প্রেমে গর্ভ সুতার নভে, তার নবে গুরুদেব কি করে? কানে যে দীক্ষা স্বরূপ যে সোনাটা দেয়, সেই সোনা যদি কানে পরা যায় তাহলে ওই সোনার কাছে যাওয়া যাবে। তাগো মায়েরা দীক্ষা নিয়েছেন সবাই? কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। এখনো দীক্ষা নিতে এত লোক বাকি। ভগবান, দীক্ষা দীক্ষা নিলে কি হয়? দীক্ষা নিলে শ্রীমতী রাধা রানীকে ললিতা কৃষ্ণ নামের মন্ত্র দিয়েছিল কর্ণে। দিয়েছিল ছোটবেলায় না শ্রীমতী রাধা রানী ছোট ছোট পুতুল নিয়ে খেলা করত। আপনারাও খেলেছেন একদিন ছোট যখন ছিলেন, বাবার গৃহে যখন ছিলেন। কেউ মায়েরা পুতুল খেলা করতেন না? পুতুল পুতুল সবাই খেলতো। তা রাধারানী ওই কৃষ্ণের একটা মূর্তি নিয়ে সেও ছোটবেলায় খেলা করত। তো ললিতা গিয়ে বলছে, শোন, তোর কানে কানে একটা কথা বলি। তো ললিতা গিয়ে ওই কানে বীজ মন্ত্র দিয়েছিল কৃষ্ণ নামে। শ্রীমতী রাধারানী ললিতাকে জড়িয়ে ধরে বলছে, ললিতা রে ললিতা রে, কি নামে সোনালি কানের ভিতরে দিয়া, কানের ভিতরে দিয়া মরমে পশিল পাগল করিল মোর প্রাণ, মনে প্রাণ নামে শুনে যারে ওই ছন হইল, ওই ছান হইল অঙ্গের পরশে কিবা হয়, অঙ্গের পরশ কিবা দীক্ষা নিলে কি হয়? আমাদের মধ্যে যে আচাট ভূমি আছে না, আচাট ভূমি, এ আস্তে আস্তে দেখলাম সব রাস্তার আশেপাশে চাষ হচ্ছে, ধান চাষ। তো ধান চাষ করতে গেলে তো আগে তো লাঙল দিতে হয়। লাঙল দিয়ে আগাছা কুগাছাকে পরিষ্কার করে তারপর তো চারা পুঁতলে বড় গাছ হয়ে তাতে ফল ফুল হবে। দেহের মধ্যে যে জঙ্গলে ভরে আছে, সেই জঙ্গলে কি করবেন? শ্রীমদ্ ভাগবত বলছে, কি বললেন না, যার মধ্যে অপরাধ আছয়ে প্রচুর, আছয়ে প্রচুর কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্কুর, না হয় দেখুন এখন অনেক হরিবাসর বেড়েছে না বাবা? অনেক হরিবাসর বেড়েছে, জনসংখ্যা বেড়েছে। কিন্তু আচ্ছা বলুন তো, হরিনামের আসরে এত লোক কম হয় কেন? হ্যাঁ, কেন কম হয় বলুন তো হরিনামের আসরে? অপরাধ, ওই যে শ্রীমদ্ ভাগবত বলেছে, অপরাধে যাদের মধ্যে আছয়ে প্রচুর
কৃষ্ণ নামের বীজ তাতে না হয় এই অঙ্কুর। না হলো কৃষ্ণ নামের বীজ দিলে তো হবে না, ওদের ভালো লাগবে না। জনসংখ্যা বেড়েছে, হরিবাসর বেড়েছে, কিন্তু মানুষ বেড়েছে? হরিনাম শুনবে কারা? মানুষ না বাড়লে হরিনাম শুনতে পারে? জনসংখ্যা বেড়েছে, কি ঠিক কিনা? তো মানুষ বেড়েছে কই? মান যুক্ত হুঁশ, তার নাম হচ্ছে মানুষ। এই যে হরিবাসর এত সুন্দর সুন্দর ফুল দিয়ে মোহিনী বাবু সাজিয়েছে, তো এই ফুলগুলো হরিবাসরে আসতে পেরেছে। আবার কোন কোন ফুল দেখবেন এই রাস্তায় পড়ে গড়াগড়ি যাচ্ছে, আবার কোন কোন ফুল দেখবেন মোড়ার গলায় যাচ্ছে। ফুল তো ফুল, কি গো মা, সবই তো ফুল। তাহলে কেউ হরিবাসরে এলো, কেউ মোড়ার গলায় গেল, আবার কেউ রাস্তায় পড়ে গড়াগড়ি যাচ্ছে। আচ্ছা, জল যেমন জল, সবই জল, পুকুরের জল, গঙ্গার জল, নদীর জল, নালার জল, টিউবওয়েলের জল, আর্সেনিক মুক্ত জল, আর্সেনিক যুক্ত জল, বাথরুমের জল, এগুলো তো সব জল না, এটাকে অন্য কিছু বলবো? তাহলে আচ্ছা, যে জলটা বাথরুমে যায় সেই জলটা আমরা কেউ ব্যবহার করি না? কথা বলবেন, ব্যবহার করি? বাথরুমের জল কেউ ব্যবহার করে না। পদকর্তা বললেন, মানুষ কুলে জন্ম নিলে, এই যে আমরা সবাই মানুষ রূপে জন্ম নিয়েছি না, শাস্ত্রকার বলছে মানুষ কুলে জন্ম নিলে হয় না রে মানুষ, হয় না রে মনুষ্যত্ব বোধ না থাকিলে তাকে বলে না রে মানুষ, তাকে বলে না রে তো মা, মানুষগুলো শুধু জন্ম নিলে আমরা তো সবাই মানুষ, হ্যাঁ? আমাদেরকে কেউ অন্য কিছু বলবে? কিন্তু আমাদের আচরণটা যদি অন্য কিছু হয় তাহলে অন্য কিছু বলবে। মানুষের কর্তব্য যেটা, আমরা তো সেটা কেউ পালন করছি না। বেশিরভাগ লোক মানে অমানুষের আচরণ করে যাচ্ছে, তাই হরিবাসরে লোক হয় না। এদের কৃষ্ণ নামের বীজ বেশি যাবে না এদের মধ্যে। তাহলে দীক্ষা না নিলে কি হয় দেখুন, দীক্ষা নিলে কি হয় আর দীক্ষা না নিলে কি হয়। অর্জুন তো বলেছে, কৃষ্ণ আমি যে রথের আমি যে এত পাপ তাপ করলাম, আমি গঙ্গা স্নান করতে যাচ্ছি। কৃষ্ণ তো বলছে ঠিক আছে যাও, তোমার যখন শখ হয়েছে গঙ্গা স্নান করলে পাপ থেকে মুক্তি পাবে। হ্যাঁ, অর্জুন এখন চলেছে। অর্জুন গিয়ে সবে ঘাটে নামতে যাবে, যেই ঘাটে নামতে যাবে ওখানে দেখছে একটা মোড়া ভেসে যাচ্ছে। এখন ওই মোড়াটা কে খাবে বলে একটা শিগাল ওত পেতে বসে আছে। এখন ছোট শিগালটা গিয়ে বলছে, দাদা তুমি একটু টেনে তোলো না, আমার খুব খিদে পেয়েছে। বলছে, দাঁড়া, আমি ওকে, অত বড় লাশ, ও ভেসে চলে যাচ্ছে, ওকে কাছে আনবো, তারপর তো তুই খাবি, একটু সহ্য কর। আস্তে আস্তে দিয়ে টানছে শিগালটা, বড় শিগালটা মোড়াটা যেই ঘাটে তুলেছে টেনে টেনে। হ্যাঁ, অর্জুন কিন্তু স্নান করতে যাবে বলে অর্জুন কিন্তু দাঁড়িয়ে গেছে ওই দৃশ্য দেখে। বলছে দেখি ওরা কি করে। এখন ওই বড় শিগালটা তুলেছে, ছোট তোলার পরে ওরা প্রথমে পায়ে শুকলো, পায়ে শুকলো, কানে শুকলো, বদনে শুকলো,
শুকে টুকে নিয়ে বড় শ্রীগালটা কি করেছে, একটা লাথি মেরেছে, লাথি মেরে জলে ফেলে দিয়েছে। দিয়ে ঘাট থেকে উঠে চলে আসছে। ছোট শ্রীগালটা বলছে, দাদা তুমি, আমি আমার খিদে পেয়েছে, তোমাকে আমি বলছি আমি খাবো, তো তুমি তাকে লাথি মেরে ফেলে দিলে জলে। বড় শ্রীগালটা হাসতে হাসতে বলছে, ওরে পাগল, শোন, আমি ওর প্রথমে পায়ে শুকেছি, দেখেছিস? হ্যাঁ, আমি পায়ে শুকে দেখলাম ও যে চরণ পেয়েছে, হেঁটে হেঁটে যেখানে হরিনাম হবে সেখানে যাবে বলে। ওই হরিনামে গিয়েছিল কিনা ও চরণটা আমি শুকে দেখলাম, ও যায়নি। তাই বলে হ্যাঁ, বলে তারপর আমি না ওর কানে শুকলাম। বলে কানে কি জন্য শুকলে? বলে ওরে, ও কর্ণ দীক্ষা হয়েছে কিনা, ও দীক্ষিত ব্যক্তি কিনা, আমি ওর কানে শুকলাম। কানে শুকে দেখছি ওর দীক্ষা হয়নি। বলে তারপর? বলে তারপর ওর বদনে শুকলাম। অনেকে দীক্ষা নেয়নি, হরিনাম বলে। কি গো মা, অনেকে দীক্ষা নেয়নি, তো হরিনাম বললে কি তার পাপ উদ্ধার হবে না? সেজন্য দেখলাম ওর বদন শুকে দেখলাম। ও তো বদনে আকথা কুকথা বলেছে, কৃষ্ণ নাম বলেনি। সেই জন্য না, সেই জন্য ওকে লাথি মেরে আবার জলে ফেলে দিলাম। যে দেহ ভগবান সেবায় লাগে না, ভগবান সেবায় লাগে না, যে বদনে কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ কথা বলে না, সে তো মানুষের বদন হতে পারে না, হতে পারে না। শ্রীগালে রে, ওই জন্য ওকে লাথি মেরে আমি আবার জলে ফেলে দিলাম, আবার জলে ফেলে দিলাম। এই বলতে বলতে যখন ওরা দুজন চলে যাচ্ছে, অর্জুন পিছন থেকে বলছে, দাঁড়াও। কৃষ্ণ মৃদু মৃদু হাসছে, বলছে দেখি অর্জুন ওই শ্রীগালদের কি বলে। বলছে তোমরা ওকে লাথি মেরে ফেলে দিলে কেন, আর তোমরা কি বলতে বলতে যাচ্ছ? বলছে তোমাকে বলে লাভ কি? বলে তোরা পশুকুলে জন্ম নিয়ে তোদের এত অহংকার। বলে আমাদের কোথায় অহংকার হলো? যার রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, ওহে অর্জুন, যার চরণে পাওয়ার জন্য কত যোগী কত ঋষি উত্তপদে হেডে মুন্ডে তপস্যা করে, যার চরণে পায় না, যার চরণে পায় না, সেই চরণ সে কিনা তোমার রথের সারথি, সে কিনা তোমার রথের সারথি। যার চরণ হতে সুরধনী গঙ্গার জনম হয়েছে, আর তুমি সেই গঙ্গায় স্নান করতে যাচ্ছ তোমার পাপ ধৌত করবে বলে। অর্জুন তখন শ্রীগালকে জড়িয়ে ধরে বলছে, শ্রীগালে রে, আমি তো চিনতে পারি না, আমি তো তোকে, আমি তো তোকে চিনতে পারি না। বলছে শ্রীগাল, আমি তোকে চিনতে পারিনি। সত্যি আমি তো মানে মতিভ্রম হয়েছিল আমার, ভগবানকে আমি চিনতে পারিনি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, দীক্ষা না নিলে কিন্তু তাদের এই অবস্থা হবে। হ্যাঁ, তারা ওপারেও যাবে না, এপারেও আসতে পারবে না, তারা মাঝখানে থেকে যাবে। তা দীক্ষা নিয়ে নেবেন। হ্যাঁ, তা আমাদের এই কলি জীবের জন্য চৈতন্য মহাপ্রভু এসেছে।
এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া আমাদের আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। আর কালো বরণ না ভক্তমন্ডলী মায়েরা, যাকে কালো দেখেছিলেন না এইভাবে দাঁড়িয়েছিল, সে আর নেই। তার আর কালো বরণ না, ও রাই রূপের কান্তি ধরে এলো নদিয়া। ও তার কালো বর্ণা, আর সোনা রূপের কান্তি ধরে এলো নদিয়া। মুখে রাধা রাধা বলে, মুখে রাধা রাধা বলে, মুখে রাধা মুখে রাধা রাধা বলে, রাধা রাধা বলে, রাধা রাধা বলে, মুখে রাধা রাধা বলে। আগো দোলায় গড়া গড়ি যায় আমাদের আমাদের সোনার নদিয়া। ওই মুখে রাধা রাধা বলে ধুলায় গড়া গড়ি যায়। আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের আমাদের সোনার নদিয়া। ভক্তমন্ডলী মায়েরা, সোনার নদিয়ায় আমাদের মহাপ্রভু এসেছে। তা আমাদের আর চিন্তা নেই। তা কলি শেষ ভাগে মানে কলিযুগ আসবে ঠিক এমতো সময় ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির তখন রাজত্ব করে। যুধিষ্ঠির তখন রাজত্বকালে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে আমি একটু যুধিষ্ঠির কেমন রাজত্ব করছে আমি একটু ঘুরে আসি। তা যুধিষ্ঠির মহারাজের কাছে যাচ্ছে। সেই রাজত্বটা কোথায় করতো? হস্তিনাপুরে। এখন সেটার নাম হচ্ছে নিউ দিল্লি, যেটা যমুনা নদীর ধারে নিউ দিল্লি। সেইখানে যুধিষ্ঠির রাজত্ব করত। তো ভগবান যাচ্ছে। ভগবান যখন যাচ্ছে যুধিষ্ঠির রাজ্যে প্রবেশ করেছে, তখন এরা ভক্তমণ্ডলী যারা ছিল, কৃষ্ণ প্রেমিক কৃষ্ণ ভক্ত যারা ছিল, তারা সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি করছে। উলুধ্বনি উলুধ্বনি শঙ্খর ধ্বনি করে নারীগণ। আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খর ধ্বনি করে নারীগণ। আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। হরি 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 বলে, হরি 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 বলে যত ভক্তগণ। আরে হরি 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 বলে, হরি 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 বলে যত হরি হরি বলে। আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। দেখো ওই রাস্তা দিয়ে যাচ্ছে, সব ভক্তরা উলুধ্বনি শঙ্খধ্বনি করছে। এবার ওই পঞ্চ পাণ্ডব না, ওরা মন মরা হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে।
তা কৃষ্ণ যেতে যেতে বলছে, আরে যুধিষ্ঠির, তোমার রাজত্বে আমি এলাম, তুমি কেমন ভাবে রাজত্ব করছো, তো তুমি আমাকে দেখে মনমরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমাদের? তখন বলছে, ভাই সখা কৃষ্ণ, আমি একটা কথা জিজ্ঞাসা করব। বলে, বলো। বলছে, আচ্ছা, আমাদের এই রাজত্ব শেষ হওয়ার পরে তো কলিকাল আসবে, মানে কলি রাজত্ব করবে। তা কলি যদি রাজত্ব করে, সেই কলির মানুষ কেমন হবে? কলির মানুষ কেমন হবে? এইবার ভীম তখন বলছে, আমারও একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন বলো? না না, যুধিষ্ঠির পরে ভীম তখন বলছে, আমার একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? বলছে, আমার প্রশ্ন এটা, কলির ধর্ম কেমন হবে? বলছে, বাহ, তারপর? তো অর্জুন, তুমি কিছু বলবে না? অর্জুন বলছে, আমি আর কি বলবো, কলির মা বাবা, কলি যে রাজত্ব করবে সেই কালের মা বাবারা কেমন হবে? বলছে, তাই? আচ্ছা নকুল, তুমি? বলছে, সখা, কোন গুণে মানুষ ওপরে উঠবে, আবার কোন গুণে মানুষ নিম্নগামী হবে? পাঁচ ভাই পাঁচ রকম প্রশ্ন করেছে। সখা কৃষ্ণ বলছে, এক কাজ করো, আজকের আমি চলে যাচ্ছি, আর সময় নেই তোমাদের উত্তর দেওয়ার, আমি কালকে আসবো, তবে আমি যেটা বলে যাচ্ছি তোমরা সেটা করবে। বলে, কি? সকালবেলা উঠে তোমরা পাঁচজন পাঁচটা রাস্তায় যাবে, পাঁচটা ভাই পাঁচটা রাস্তায় চলে যাবে, তারপরে আমি সন্ধেবেলা এসে আবার তোমাদের সঙ্গে দেখা করব। তবে হ্যাঁ, যাওয়ার সময় কিন্তু কৃষ্ণ নাম করতে করতে যাবে। তারপরের দিনে সকালে চলেছে, হ্যাঁ, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, অর্জুন, পাঁচজনে পাঁচ ভাই পাঁচটা রাস্তায় চলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। মায়েরা, এই যে আপনারা বসে আছেন, এই যে কেন আপনারা উলুধ্বনি দেবেন? কৃষ্ণ যখন যুধিষ্ঠির রাজত্বে প্রবেশ করলো, ভক্তরা সবাই উলুধ্বনি হরিধ্বনি করছে। তা মায়েরা কিন্তু উলুধ্বনি করেছে, বাবারা হরিধ্বনি করেন। এই উলুধ্বনি কেন করতে হয়? কি গো মা, আপনারা জেনে বুঝে উলুধ্বনি করেন না? আমাদের মতো কীর্তনিয়ারা আসে, সবাই বলে উলুধ্বনি করো, তা আপনারা উলুধ্বনি করেন। এই যে উলুধ্বনিটা কেন করতে হয়, উলুধ্বনি করলে কি হয়? অনেকে কিন্তু না জেনে বুঝেই করে। কীর্তনিয়ারা বলে বাহু তুলে হরিবোল বলো, ভক্তমণ্ডলীরা হরিবোল বলছে বাহু তুলে, মায়েদের বলছে তোমরা উলুধ্বনি করো, মায়েরা উলুধ্বনি করছে, তাই তো মায়েরা? তবে আগে আমাদের জানতে হবে
ভগবান কৃষ্ণচন্দ্র যে যুধিষ্ঠির রাজত্বে প্রবেশ করেছে না, সব মায়েরা উলুধ্বনি করছে, বাবারা হাত তুলে হরিধ্বনি করছে। এর কিন্তু বিশাল মানে আছে। তবে ছোট্ট ছোট্ট করে বলি, উলুধ্বনি কেন করতে হয়? উলুধ্বনিটা কে? বেদবতী বলে একজন ভক্ত ছিল, ভালো করে মন দিয়ে শুনবেন বাবা। বেদবতী বলে একজন ভক্ত ছিল, সে ছোট থেকে গোপাল সেবা করত। সেবা করতে করতে মেয়ে বড় হলে বিদায় দিতে হবে, শ্বশুরালয়ে পাঠাতে হবে, বাবা মায়ের কর্তব্য। সে যতই ভক্ত হোক, কিন্তু তাকে তো সংসার ধর্মে প্রবেশ করাতে হবে। আমরা অনেকে বিয়ে করেছি এই কলিযুগে, অনেকে আমরা বিয়ে করি, মালা বদল হলেই বিয়ে হয়ে গেল। সে কিন্তু জানে না যে আমরা কোন জগতে পা দিচ্ছি। তখন আমরা পা দিলাম কোথায়? সংসার ধর্মে। সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম। সেই ধর্মে আমরা পা দিয়ে কত অন্যায় অত্যাচার করছি, তাই না? তবে উলুধ্বনিটা আগে বলে নি, উলুধ্বনিটার জন্ম কিভাবে হলো, কেন মায়েদেরকে উলুধ্বনি দিতে হয়? বেদবতী যখন বড় হলো তাকে বিবাহ দেওয়া হলো। বিবাহ দেওয়ার পরে কার সঙ্গে দিল? চন্দ্রচূড় রাজার সঙ্গে। চন্দ্রচূড় রাজার সঙ্গে যখন বিবাহ হলো, তো এখনকার দিনে আমাদের বিয়ে করতে গেলে কি করি? ব্যান্ড পার্টি বাজিয়ে যাই, কত আনন্দ উৎসব করি। এবার বিয়ের সময় মানে বেদবতী গোপালকে কোলে নিয়ে আর সব কন্যা যাত্রীদের বলছে, বলে বল আমার সঙ্গে বলতে বলতে নাচতে নাচতে চল। বলে কি বলবো? বলে বলো হরি বল, বলো হরি বল, হরি 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 হরি বল। হরি বল হরি বল করতে করতে নাচতে নাচতে চলেছে। দেখো মায়েরা, বিয়ের সময় কেউ হরি বল বলে বলে নাচতে যায়, নাচতে নাচতে যায়। বেদবতী চলেছে। বেদবতী গিয়ে যখন নাচতে নাচতে বাড়িতে, শ্বশুর বাড়িতে পৌঁছেছে, বিয়ের রাত্রে কি হয়? বাসর হয়। তা বেদবতী কি করেছে? গোপালকে নিয়ে আর ওই বাসর রাতে আগে গিয়ে শুয়ে পড়েছে, গোপালকে কোলে নিয়ে। চন্দ্রচূড় রাজা গৃহের মধ্যে প্রবেশ করে, চন্দ্রচূড় রাজা গৃহের মধ্যে প্রবেশ করে দেখছে যে গোপালকে নিয়ে শয়নে আছে। সঙ্গে সঙ্গে মাকে ডাকছে, মা। তার মায়ের নাম হচ্ছে কুটুম্বিতা। কুটুম্বিতাকে ডেকে বলছে, মা তোমার বৌমা দেখো কি করছে। বলে কি? না বাসর রাতে তো গোপালকে নিয়ে শুয়ে রয়েছে। কুটুম্বিতা তখন রেগে গিয়ে বলছে, শোন শোন, চন্দ্রচূড় ওই গোপালকে নিয়ে টেনে ফেলে দে বাইরে। চন্দ্রচূড় তখন ওই গোপালকে নিয়ে আর এই বাইরে ফেলে দিয়েছে। বেদবতী তখন গোপালের কাছে গিয়ে গোপালকে কোলে নিয়ে, গোপালকে কোলে নিয়ে বলে, গোপাল রে, গোপাল রে, ওরে গোপাল রে, ওরা তো জানে না, ওরা তো জানে না,
ওরা যদি জানতো তোকে তো এমন করে মাটিতে ফেলে দিত না রে। এমন করে মাটিতে ফেলে দিত না রে। বলে ওদের তুমি ক্ষমা করো। তুমি ক্ষমা